অনেক মহাজনের আছে ইট কিনে 2 নাম্বার, যে ইটের বিভিন্ন রকমের সাইজ হয়। ওই সব ইট কিনে তখন প্লাস্টার করার সময় দেখা গেছে প্লাস্টার 1-1.5 ইঞ্চি মোটা খায়, কোনো দিক দিয়ে হাফ ইঞ্চি, কোনো দিক দিয়ে 1 ইঞ্চি, এরকম মোটা প্লাস্টার খায়, যার ফলে এটা ভবিষ্যতে ড্যাম হয়ে যায় এবং কি প্লাস্টারটা ফাটন ধরে। তো এরকম সুন্দর প্লাস্টার করতে হলে অবশ্যই আপনাদের প্লাসটা 10 mm থেকে 12 mm এর ভিতরে রাখতে হবে। আর গাঁথনির কাজের সময় 1 নাম্বার ইটের গাঁথনি করতে হবে, তাহলেই আপনাদের বাড়ির প্লাস্টারটা পোক্ত হবে এবং কি মজবুত হবে। একই রকমের ইটের সাইজগুলো যদি হয় তাহলে দেখা গেছে এই প্লাস্টারটা একুরেট ভাবে করা যায়। আর দেখা গেছে আপনারা কম দামে ইট কিনে তখন ইট গাঁথনির কাজে ব্যবহার করলেন, তাহলে ইট বিভিন্ন রকমের সাইজে থাকে, তখন দেখা গেছে প্লাস্টার করতে গেলে প্লাস্টার অনেক মোটা বালু খায়। তো এগুলা দেখা গেছে বিল্ডিং যখন কমপ্লিট হয় 2, 4, 5 বছর যাওয়ার পরে, তখন এই সমস্যাগুলো হয়, প্লাস্টার ড্যাম হওয়া শুরু হয়, প্লাস্টারের ক্যারাকাস। তো যখন প্লাস্টার হবে অবশ্যই প্লাস্টার গুলো আপনাদের ইঞ্জিনিয়ারিং নিয়ম কানুন মেনে কিন্তু করতে হবে। আমাদের কাজ হচ্ছে যে আপনাদের বাড়িটা যাতে সঠিক ইঞ্জিনিয়ারিং নিয়মে হয়। ঠিক আছে, ভুল ত্রুটি হলে ছোট ছোট ভুলের কারণে ভবিষ্যতে আপনাদের ক্ষতি হবে এবং কি আপনাদের বাড়ির ক্ষতি হবে। তো এই যে যে প্লাস্টার গুলো আছে, এই প্লাস্টার গুলো অবশ্যই আপনাদের যখন প্লাস্টার করবেন, প্লাস্টারের আগে যে গাঁথনিটা করা হয় সেই গাঁথনিটা 1 নাম্বার ইটের হইতে হবে। 1 নাম্বার ইট বলতে ইটের সাইজ যাতে বিভিন্ন রকমের না থাকে, একই রকমের ইটের সাইজ গুলো যদি হয় তাহলে দেখা গেছে এই প্লাস্টারটা একুরেট ভাবে করা যায়।